আজকের দিনে দার্জিলিংয়ের ঘিঞ্জি যানজটকে এড়িয়ে প্রতিটা প্রকৃতিপ্রেমী চাই একটু অফবিট চত্বর যাওয়ার। তাই আমি চলে এসেছি তিনচুলে। এখানকার নিরিবিলি প্রকৃতি, এখানকার শান্তস্নিগ্ধ বাতাস এই জায়গাকে পুরোপুরি অফবিট করে দিয়েছে। দার্জিলিং জেলার এই অফবিট চত্বর তিনচুলে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, তবে এবার প্রথম এলাম, এসে মুগ্ধ। এই দেখুন অপূর্ব সুন্দর প্রকৃতি এবং পিছনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। এবার চলুন আপনাকে ঘুরে দেখাই আমরা কোন হোমস্টেতে রয়েছি, এখানকার পরিষেবা কেমন, রুমগুলি কেমন, বা এখানে আপনারা কিভাবে আসবেন, খরচ বা কত। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি তিনচুলের মেন রাস্তাতে এবং এই দিকে ডান হাতে একটা রাস্তা নেমে যাচ্ছে, এটি আপার ছোটবাঙ্গুয়ার দিকে যাচ্ছে। এখান থেকে 500 মিটার গেলে কিন্তু আমাদের হোমস্টে নামবাং হোমস্টে। অ্যাকচুয়ালি আপার ছোটবাঙ্গুয়ার যে নামবাং হোমস্টে সেটাও কিন্তু তিনচুলের রেঞ্জের মধ্যে পড়ে। এবং এখন দিনের মধ্যভাগ, ভিউ দেখুন অপূর্ব। স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে, মানে একেবারে ভাগ্য সুপ্রসন্ন যাকে বলে। এই যে রাস্তা, এদিক থেকে আসলে হচ্ছে তাকদা থেকে আসছে এবং নিচে অনেকটা এরকম ভিউ। এপাশে আছে তিনচুলের সানশাইন হোমস্টে, তারই অপোজিটের যে রাস্তা সে রাস্তায় কিন্তু নেমে যাচ্ছে আমাদের নামবাং হোমস্টের দিকে। তিনচুলে যে মেন রোড সেখান থেকে কিন্তু হোমস্টেটি প্রায় 500 মিটার নিচে এবং আসার জন্য বন্দোবস্ত রয়েছে এই যে ঢালাই রাস্তা, সে রাস্তা পথ। তবে আপনি যদি শেয়ারে আসেন মেন রোডে নামিয়ে দেবে, বাকিটুকু এই যে গাড়ি আপনাকে কিন্তু হোমস্টে আন্ডারে যে গাড়ি সেখান করে আপনাকে পিক আপ করা হবে এবং ড্রপ করা হবে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যারা শেয়ারে আসবেন এমদের সঙ্গে যোগাযোগ করে আসবেন, বা রিজার্ভে আসলেও কিন্তু যোগাযোগ করে আসবেন। রিজার্ভে আসলে তো সরাসরি আপনারা হোমস্টে পৌঁছে যাবেন। আমরা এসেছি বাইকে, আমরা লোকেশন অনুযায়ী হোমস্টে পৌঁছে গেছি। এই হচ্ছে হোমস্টে প্রবেশ পথ। গেট দিয়ে প্রবেশ করার পরই ডান দিকে তাকালে দেখবেন হোমস্টের ভিতরে রয়েছে এরকম চা বাগান, সারি সারি চা বাগান। এবং যেহেতু দিনের শুরুর দিকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ, এখানে কিন্তু রাখা রয়েছে একাধিক ক্যাকটাস। এই দেখুন হোমস্টেতে লাগানো রয়েছে একাধিক ভেরিয়েশনের অর্কিড। অ্যাকচুয়ালি হোমস্টে যে স্টেইং অপশন দুটো পার্টে, উপরে রয়েছে কটেজ সিস্টেম এবং এপাশে রয়েছে রুম। প্রথমে রুমগুলি দেখাবো আপনাদের। পাহাড়ে ঘোরার শোভাতে কিন্তু অনেক হোমস্টে ঘোরার সৌভাগ্য হয়েছে, তবে এই হোমস্টে একটু আলাদা, খুবই সাজানো গোছানো একটি হোমস্টে। ঢোকার পরে দেখতে পাচ্ছি একাধিক গাছপালা, ফুলের গাছ লাগানো রয়েছে একাধিক, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোমস্টে। আপনারা যারা গ্রুপ করে আসছেন, মানে 4-5 জন আসছেন, আপনারা কোন রুমে থাকবেন সেরকম একটা রুম দেখাই। আমি চলে এসেছি হোমস্টের যে দোতলা এখানে, এবং এখান থেকেও দেখুন পিছন দিকে তাকালে একদম এই হচ্ছে ব্যালকনি এবং তারই বাম পাশে রয়েছে রুম। বাহ, এই দেখুন এখানে রয়েছে দুটো বেড। এটি একটি কুইন সাইজ বেড, দুজন খুব ভালোভাবে শেয়ার করে থাকা যায়, 3 জনও শেয়ার করতে পারবেন। এর পাশে রয়েছে একটি ডবল বেড, 2 জন শেয়ার করতে পারেন। আপনারা চাইলে এই রুমে 5 জন শেয়ার করে থাকতেই পারেন। রুমের ওয়াল কালার খুব সুন্দর, বেশ সাজানো গোছানো, এবং রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, গিজার, এটা দেখানো ছিল। এবং রুমের ব্যালকনি থেকে অনেকটা এরকম ভিউ। এখান থেকে নিচে আপনারা তিস্তার একাধিক বাঁক দেখতে পাবেন, ওয়েস্ট সিকিম চত্বর দেখতে পাবেন, নর্থ সিকিম চত্বর দেখতে পাবেন, এবং ভাগ্য সুপ্রসন্ন হলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ পাবেন। এ পাশে রয়েছে হোমস্টের কিচেন এরিয়া এবং তারই অপোজিটে এ হচ্ছে ডাইনিং এরিয়া। সকালে ব্রেকফাস্ট আমরা এখানেই সেরে নেব। এই দেখুন ডাইনিং এরিয়া বসে বসেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাবো। ওফ, এই দেখুন ডাইনিংয়ে সকালের প্রাতরা শেষে হাজির। আজ সকালে রয়েছে আলু পরোটা, সাথে ম্যাগি, এর সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড মতো। এখানে কিন্তু প্রচুর পাহাড়ি লোকাল চাটনি সেগুলি আছে, আপনারা টেস্ট করতে পারেন। তার সঙ্গে অমলেট এবং এই যে খাবার টোটালটা টেস্ট করব আমরা, এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেটি দেখতে দেখতে। কেমন লাগছে বলো হোমস্টে?
প্রতিটা খাবার ভালো, হোমস্টে তো নিঃসন্দেহে ভালো। এত সুন্দর তোমার পরিবেশ, কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, বুঝছো? দারুণ, মানে তিন চুলের বুকে এসে এত সুন্দর হোমস্টে। অনেকদিন আমরা এরকম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাইনি। আর সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখলে মন এমনি ভালো হয়ে যাবে। আর তার থেকে বড় কথা এনাদের আতিথেয়তা, খাবার দাবারের হাত, উফ, মানে জাস্ট আলাদাই। সবচেয়ে বড় জিনিস দেখো, এটা বড়টা একটু ঠান্ডা হয়ে গেছে, উনি রিপ্লেস করে দিয়ে গেলেন। ঠান্ডা হয়ে গেছে, একটা চেঞ্জ করে দিয়ে বারবার খোঁজ নেওয়া যে দাদা আসুন আসুন আসুন। অ্যাকচুয়ালি আমরা এসে পৌঁছেছি গতকালকে সন্ধ্যাবেলা। তো ইভিনিং স্ন্যাক্সের থেকে শুরু করে চা, রাত্রে ডিনার, সকালের ব্রেকফাস্ট যা খাচ্ছি আমরা, রান্নার হাত কিন্তু দারুণ, রান্না বান্না দারুণ করেছে এনারা। বাম পাশে রয়েছে এনাদের কিচেন এরিয়া, ডান দিকে ডাইনিং এরিয়া, এবং এপাশে হয়তো নিজেরা থাকেন, তারই এপাশে ঘুরে দেখায় চলুন। এখানে বসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়াই যায়। খুব সুন্দর সাজানো গোছানো উডেন একটি ফার্নিশ করা জায়গা, এবং দেখুন এখান থেকে অপূর্ব ভিউ। হোমস্টে আনাচে কানাচে থেকে যেখান থেকে আপনার মন চাইবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ওপাশে যেমন বসা বন্দোবস্ত ছিল, এখানে কিন্তু এরকমভাবেই চেয়ার টেবিলে বন্দোবস্ত, খুব সাজানো গোছানো, এবং সেখানে বসে আপনারা আড্ডা দিতেই পারেন। এবং পিছন দিকে অনেকটা এরকম ভিউ। আচ্ছা, এপাশে রয়েছে পার্কিং চত্বর এবং একটি গ্রিন হাউস মতো করা রয়েছে এখানে। আচ্ছা, এই হচ্ছে বনফায়ার চত্বর, সন্ধ্যাকালীন বনফায়ার, তার পাশে বসে আড্ডা দেওয়ার জায়গা। এবং এ পাশে দেখতে পাচ্ছি ছোট গ্রিন হাউস মতো রয়েছে, সেখানে রয়েছে একাধিক ক্যাকটাস, বিভিন্ন গাছপালা রয়েছে, পাহাড়ি গাছপালা। হোমস্টে থেকে এই যে গেট, এই গেট পেরোলে রয়েছে একটি ট্রেল, ছোট্ট ট্রেল। মানে আপনারা যারা মনে করছেন যে এই সমস্ত চত্বরে এসে প্রকৃতির বুকে নিজেকে উজাড় করে দেবেন, তারও বন্দোবস্ত রয়েছে। এখানে রয়েছে মেডিটেশন পয়েন্ট, এবং উপরে রয়েছে চা বাগান। আপনারা চাইলে চা বাগান চত্বর ঘুরে দেখতে পারেন। এবং এর পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আগে চলেছি মেডিটেশন পয়েন্টের দিকে। সত্যি অনেকদিন পর পাহাড়ের এমন একটি হোমস্টে এলাম যেখানে এত সুন্দর পরিকাঠামো। মানে হোমস্টের প্রচুর এরিয়া এবং প্রচুর সাজানো গোছানো, এনাদের বেশ ভালো কনসেপ্ট। কিন্তু মানে আপনারা হোমস্টে চত্বর ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হবে। বর্তমানে আমি রয়েছি মেডিটেশন পয়েন্টের কাছে। দূরে হচ্ছে হোমস্টে বিল্ডিং, সেখান থেকে অনেকটা দূরে, এবং এখানে একটি শেডের আদল করা রয়েছে, বসার বন্দোবস্ত রয়েছে। মোটের উপর যেটি বুঝলাম, আপনারা কাপল আসুন বা ফ্যামিলি আসুন, যেমন অবস্থা আসুন না কেন, এখানে এসে কিন্তু আপনারা এনজয় করবেন এবং এই জায়গাটিকে উপভোগ করবেন। এই হোমস্টের একাধিক গাছগাছালির সঙ্গে এখানে রয়েছে চা বাগানের মধ্যে লাগানো রডোডেনড্রন। এই দেখুন দু একটি ফুলও ফুটে রয়েছে। অ্যাকচুয়ালি এই যে রডোডেনড্রন, এটি মার্চ এপ্রিলে ভরে যায় পুরো। একদিকে রডোডেনড্রন, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। আহা, কি অপূর্ব প্রকৃতি। হোমস্টের সামনে যে চা বাগান, এখানে না এসে পারলাম না। হোমস্টের মূল চত্বর তো আপনাকে ঘুরে দেখালাম। আপনারা যারা বাইকে আসবেন, এই সমস্ত চত্বর বাইক পার্কিং করতে পারেন। এই যে অর্কিড বাগান, তারই সামনে হোমস্টে থেকে বিচ্যুত করে যে কটেজ রয়েছে সেটা আপনি ঘুরে দেখাই। তার বাম পাশে রয়েছে কিন্তু এখানে দোকান, আপনারা চাইলে বিভিন্ন জিনিস কিনতেও পারেন। এবং কটেজে যাওয়ার জন্য রয়েছে এরকম সিঁড়ি পথ, বেশ কতগুলি সিঁড়ি আছে, তবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই প্রকৃতিকে উপভোগ করতে করতে উঠবেন, বেশ মজা লাগবে। বিশেষ করে চা বাগান সহ যে প্রকৃতি, দারুণ লাগছে আমার। অ্যাকচুয়ালি আমরা রয়েছি ওই যে হোমস্টের বিল্ডিং, তারই ওই রুমগুলিতে। তবে কটেজগুলি দেখিয়ে নিই, চলুন। এই কটেজ এরিয়াতে আছে দুটি রুম। এই দেখুন, এই রুমে রয়েছে দুটি বেড, এটি ডবল বেড, এটি সিঙ্গেল বেড। তিনজন খুব ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন। দেওয়া রয়েছে একাধিক ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াল কালার যথেষ্ট ভালো, ডিফারেন্ট ওয়াল কালার রয়েছে, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট রয়েছে, গিজার, বেসিনের বন্দোবস্ত, ওয়েস্টার্ন স্টাইল। 3 চুলের এই নামবাং হোমস্টের এপাশের রুমটি বা কেমন, শুধু একটু দেখিয়ে নিই এক ঝলক। এপাশেও সেম রয়েছে ডবল বেড, এপাশে রয়েছে সিঙ্গেল বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম, এবং রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। 3 চুলের এই নামবাং হোমস্টে থেকে
আপনি চাইলে তাকদা অর্কিড গার্ডেন, রংলি টি স্টেট, লামাহাটা ইকো পার্ক, গুম্বাদারা, দার্জিলিং, কালিম্পং, এমনকি অরেঞ্জ গার্ডেন বা লাভার্স পয়েন্ট ঘুরে দেখতে পারেন। এবং তার ডিস্টেন্স কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো তিনচুলের এই যে অপূর্ব সুন্দর হোমস্টে, नामबांग होमस्टे ओनर के पे गई। नमस्ते दादा, कैसे हो? एकदम ठीक। अच्छा, आपको इधर फूडिंग लॉजिंग के लिए चार्जेस वगैरह क्या है? मैं पर हेड पर पर्सन अच्छा। पर हेड मैं 1200 उठाता हूँ। उसमें सबको आपको दिन का खाना से लेकर अच्छा, ब्रेकफास्ट से लेके आपका मॉर्निंग का morning ब्रेकफास्ट का, अच्छा। सब रहेगा। अच्छा, इधर आने के लिए शेयर में क्या बंदोबस्त हो सकता है? शेयर में मिलेगा आपको, शेयर गाड़ी मिलेगा आपको, या हमारा इधर से सर्विस गाड़ी जाता है, अच्छा, वो 2:30 बजे 2 बजे छूटता है सिलीगुड़ी आप से, जंक्शन से। जंक्शन से। और आप विशाल सिनेमा हॉल है, अच्छा, उधर से भी बहुत सारा ऐसा जगह है, अच्छा, आपको इन्फॉर्मेशन मिल जाएगा। আচ্ছা, আপনারা যারা শেয়ারে আসবেন আমি দাদার সঙ্গে নম্বর নিয়ে ডেসক্রিপশন দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। पर्सनल गाड़ी भी आप कर सकते हैं, और अदरवाइज आप रिजर्व गाड़ी भी हायर कर सकते हैं। अच्छा, रिजर्व के लिए आप बंदोबस्त कर देंगे, पिकअप एकदम ड्रॉप। जरूर एकदम सब कुछ आप यदि होमस्टे के साथ कांटेक्ट में रहेगा तो आपका गाड़ी से लेकर एवरीथिंग सब होमस्टे का अच्छा, रेस्पॉन्सिबिलिटी बनेगा। एक्चुअली कोई कोई आता है कि कपल लोग आता हाँ है, जी। 2 आदमी आता है, कोई फैमिली लेके आता है। जो फैमिली लेके आएगा उसके लिए तो दिक्कत उसको- नहीं होगा, उसके लिए मगर जो कपल लोग आएगा उसके लिए तो थोड़ा दिक्कत होगा चार्जेस वगैरह में। ना ना तो ना, उसके लिए भी छोटा गाड़ी लगेगा, अच्छा अच्छा अच्छा, थोड़ा प्राइसिंग में थोड़ा नेगोशिएशन हो जाएगा। ये होगा जा। और इधर अभी आपका कितना रूम है टोटल? मेरा अभी टोटल 7 रूम है। अच्छा, 7 रूम में मैं आपको 25 जन आराम से 25 25 জন हाँ जी। আরাম সে। আর এখানে দাদাদের খাবার দাবার তো বললাম যে অপূর্ব। আমাদের কালকে আসতে একটু লেট হয়েছে, সন্ধ্যা পরে এসেছি, সেই কারণে কিন্তু আমরা হোমস্টে সন্ধ্যা পরে দেখাতে পারিনি। আজকে সকালটা হোমস্টে যখন ঘুরলাম, মানে হোমস্টে টিপিক্যাল হোমস্টে যাকে বলে একদম তেমন। হোমস্টেতে you, রয়েছে thank you, একাধিক thank চা you. বাগান থেকে শুরু করে মানে অর্গানিক ফুড, এখানে চা বাগান, এখানকার রুমগুলি অপূর্ব সুন্দর, মানে গোছানো সাজানো গোছানো, মানে बढ़िया, बहुत बढ़िया है। थैंक यू सर। तो यहाँ से आपका साइट सीइंग का तो अरेंजमेंट हो जाएगा। हो जाएगा। गाड़ी के लिए अगर कोई रिजर्व करना चाहता है तो बाइक करना चाहता है तो हो जाएगा ना? बाइक का उतना सुविधा नहीं है, अच्छा बाकी गाड़ी तो आपको प्रचुर मिलेगा। अच्छा अच्छा, यहाँ से साइड, ये तो आपका एक्चुअली तीनचुले मिडिल में है लग हाँ रहा जी, है। हाँ जी, हाँ जी। हाँ, यहाँ से दार्जिलिंग भी हो सकते हैं, कालिम्पोंग भी हो सकते हैं। एकदम एकदम आप दार्जिलिंग सुबह आप ब्रेकफास्ट करके निकल के माल रोड हम्म। आप पूरा दार्जिलिंग घूम कर का सकते हैं। घूम फिर के आप फिर वापस आप 4 बजे अच्छा, यहाँ का आपका लोकल साइट सीइंग क्या है अभी? लोकल साइट सीइंग में आपका इधर 6-7 पॉइंट है। अच्छा फर्स्ट आपको तीनचुले व्यू पॉइंट आपको तो ये हाँ। दिखेगा, उसके बाद गुम्बाडारा है, ये हाँ। सामने है। हाँ, उसके बाद पेसोक टी गार्डन होके आपको लामाहाटा होकर के फिर तकदा का ऑर्किड गार्डन होके आप अच्छा। पूरा दिन टाइम स्पेंड कर सकते अच्छा, ये जो 7 पॉइंट है इसके लिए गाड़ी का चार्जेस क्या है? हैं। गाड़ी का चार्जेस है, बड़ा गाड़ी का 4000 अच्छा और छोटा गाड़ी 3500 3000 3500 के अंदर हो हो जाएगा। जाएगा। अच्छा अच्छा, ठीक है। और आपको इधर आने के लिए अगर कोई ऐसा प्लान कर रहा है कि दार्जिलिंग पहले जा रहा है, दार्जिलिंग से एक ऑफबीट गांव जा रहा है, हाँ जी। तो दार्जिलिंग से आने के लिए तो ये तक का शेयर गाड़ी मिल जाएगी, दार्जिलिंग से आपको शेयर गाड़ी प्रचुर मिलेगा इधर। बहुत मिलेगा ना, बहुत सुबह से शाम तक मिलेगा। मिलेगा मिलेगा। अच्छा, वो जो गाड़ी आपका होमस्टे तक ले आएगा, नहीं नहीं, ऊपर तक आएगा, उसके ऊपर- बाद फिर होमस्टे का गाड़ी लेके आपको फिर पिकअप एंड ड्रॉप करेगा। अच्छा ड्रॉप अच्छा, करेगा। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। হোমস্টে আসা নিয়ে এবং হোমস্টে সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলি থাকে তারই মোটামুটি সব উত্তর পেয়ে গেলেন। এখানকার খাবার এ ক্লাস, এখানকার রুমগুলি সবই সাজানো গোছানো, বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এনাদের আতিথেয়তা আপনার মন জয় করবেই, এবং সবচেয়ে বড় কথা এই যে সুন্দর প্রকৃতি, এই যে মনোরম প্রকৃতি, তা আপনাকে মুগ্ধ করবে। তো চলে আসুন, দেরি কিসের।